আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাংশ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কাজে এই মেলা নামে যত মেলা আসবে প্রত্যেকটা হবে শয়তানের অনুকরণ। এই শয়তানের অনুকরণ আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই ভাই যুবক ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে এই পহেলা বৈশাখের নাম দিয়ে কেন আমি আমার চেহারার মধ্যে সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য টেটো অঙ্কন করব? আমার বোন কেন টেটো অঙ্কন করবে? আমার মেয়ে কেন টেটো অঙ্কন করবে? আর যারা টেটো অঙ্কন করবে চেহারা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। তো আমরা কি লানতের অন্তর্ভুক্ত হতে চাই, না আমরা জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই? জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা চাঁদের চেয়েও সুন্দর হতে চাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদের চেয়েও সুন্দর করে বানাইছেন, উত্তম আকৃতি দিয়ে বানাইছেন, আমরা সেটাই হতে চাই। আমরা কি পহেলা বৈশাখকে কেন্দ্র করে চেহারার মধ্যে কোনো কিছু আঁকাবো নাকি ভাই? আমরা এটা আঁকানোর চেষ্টা করব না। পারলে মানুষকে আমরা নিষেধ করব। বিশেষ করে মেয়েরা করে থাকে, তাদেরকে আমরা নিষেধ করব। যারা বাবা হয়েছি, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা নামে যে যাত্রা বের করা হয়, র্যালি বের করা হয়, শিক্ষকরা শিক্ষিকারা নেতৃত্ব দিয়ে যে র্যালি বের করে নিয়ে যায়, আপনার ঘরের মেয়েকে তারা সাজিয়ে যখন রাস্তা দিয়ে বের করে নিয়ে যায়, এটা কোন শোভাযাত্রা? যে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, এর মধ্যে কোনো মঙ্গল নাই, কোনো মঙ্গল নাই। একমাত্র আছে সারা দিনের জন্য বেহায়াপনা আর অশ্লীলতা। কথা বলেন ঠিক কিনা? আপনার বোনকে কি সেখানে পাঠাবেন? মেয়েকে পাঠানো ঠিক হবে? এগুলো থেকে ফিরে রাখেন। এরপরে আসেন, এই পহেলা বৈশাখকে নাম দিয়ে পান্তা ভাত আর ইলিশ মাছ, এটা কোনো মুসলমানদের সাংস্কৃতিক হতে পারে না। মুসলমানরা এই সংস্কৃতি পালন করতে পারে না। পহেলা বৈশাখের সাথে এই পান্তা ভাত আর ইলিশ মাছের কোনো সম্পর্ক নেই। অতএব এই পহেলা বৈশাখের নাম দিয়ে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ তো দূরের কথা, আমরা শুটকি ভর্তাও ঘরের মধ্যে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করলেন। সেই সাথে দিনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের জুমাটা হলো শাওয়ালের তৃতীয় জুমা। আজকের জুমাটা হলো একটি বছরের শেষ জুমা। একটি বছরের শেষ জুমা মানে যে আমরা মুসলমান বাঙালি জাতি, বাংলাদেশে আমরা বসবাস করি। তো বাঙালি জাতির জন্য আমাদের ক্যালেন্ডারের মধ্যে একটা সন আছে, বাংলা সন যেটা, তো ওই সনটাও আমাদের শেষ হয়ে যাইতেছে 1432। তো এরপরে আমাদের একটা নতুন একটা সন যুক্ত হবে এই ক্যালেন্ডারের সাথে। তো এই যে বাঙালি জাতির একটা সন নির্দিষ্ট করা আছে এই ক্যালেন্ডারের সাথে, বাঙালি জাতি এই ক্যালেন্ডারের সে বাংলা সনকেও হিসাব করে, কারণ এই সনের সাথে মানুষের চাষাবাদ এটার সাথে সম্পর্কিত থাকে এই সনের সাথে। এই জন্য এই সনটাও মানুষ হিসাব করে। তো মুসলমান হিসেবে উত্তম সন হলো হিজরি সন, কিন্তু দুনিয়ার এই চাষাবাদের ক্ষেত্রে হিসাব করতে গেলে তখন বাংলা সনটাকে হিসাব করা হয়। তো বাংলা সনটা যখন শেষ হয়ে যায়, নতুন একটা সন, নতুন একটা বছর যখন শুরু হয়, এই নতুন বছরকে কেন্দ্র করে
আমাদের দেশের মধ্যেও পশ্চিমাদের মতো আমাদের দেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পালন করা হয়, যেই সাংস্কৃতিকগুলা প্রতি বছরই আমরা বুঝে হোক না বুঝে হোক সেগুলো পালন করে থাকি বা সেগুলোর মধ্যে আমরা সহযোগিতাও করে থাকি। আমরা নিজেরা পালন করি বা না করি, সেখানে হয়তো নিজের আর্থিক সহযোগিতা করে থাকি অথবা নিজের শরীর দিয়ে সেখানে উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি। বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি অথবা নিজে করি, যেভাবে করি না কেন। কিন্তু এই নতুন বছরকে কেন্দ্র করে, একটা বছরকে বিদায় জানিয়ে আরেকটা বছর আমরা উপভোগ করব, এটাকে কেন্দ্র করে যা কিছু করা হয় এর মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা বিষয়ই প্রায় ইসলামের বিরোধী করা হয়, যেগুলো ইসলাম সমর্থন করে না। মুসলমান হিসেবে সেগুলোকে সমর্থন করা কোনোভাবে জায়েজ হয়। আর সেটাকে কি করা হয়, আমরা মুসলমান সাংস্কৃতিক নাম দিয়ে সেটা আমাদের ঘরের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে সেটাকে আমরা প্রয়োগ করে থাকি, সেটা আমরা উদযাপন করে থাকি। তো এইটার নাম দেওয়া হয়েছে কি, নববর্ষ, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, যেটা আমাদের সামনে আসতেছে 14 এপ্রিল। প্রতি বছরের ন্যায় এবারও কিছু মানুষ সেটা কি করবে, পালন করবে। সকলেই করে না, কিছু সংখ্যক লোক সেটা পালন করে থাকে। আর এটা পালন করার মধ্য দিয়ে তার কিভাবে পালন করে, এখানে অন্যতম একটা সাংস্কৃতিক নিয়ে আসছে। সেটা হলো কি, যে রমনা বটমূলে সেখানে নারী পুরুষ অবাধে সেখানে চলাফেরা করবে, সেখানে গান গাবে, সঙ্গীত গাবে, এসো হে বৈশাখ বলে তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। এবং এক কথায় যে ওই জায়গাটার মধ্যে নারী পুরুষ তারা একত্রিত হয়ে সেখানে সাংস্কৃতিক পালন করবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে তারা এখানে এসে ভিড় জমায়, চারুকলা ইনস্টিটিউট থেকে তারা আসে, এসে সেখানে ভিড় জমায়। আবার সেই জায়গার মধ্যে আমরা সাধারণ মানুষের কিছু যারা আশেপাশে থাকে তারাও এসে ভিড় জমায়। সূর্য উদিত হওয়ার আগেই তারা সেই জায়গাটার মধ্যে এসে ভিড় জমায়, কারণ তারা নতুন সূর্যটাকে বরণ করে নিবে সাংস্কৃতিক দিয়ে। আর এমন একটা সাংস্কৃতিক, সেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু সেটা মনে করতেছে আমরা যদি এইভাবে এইটাকে বরণ করতে পারি তাহলে আমরা সারা বছর ভালো চলতে পারবো বলে নাউজুবিল্লাহ। কোনো মন্দ কাজ দিয়ে যদি কেউ যদি দিন শুরু করে, সেই দিনটা ভালো যাবে এটা বলা যাবে না, কারণ মন্দ কাজের মধ্যে কোনো বরকত নেই। এই পহেলা বৈশাখের নাম দিয়ে যে র্যালি বের করা হয়, যেটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা, কি ভাই বলা হয় না, মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করা হয়। সেখানেও দেখা যায় নারী পুরুষ থাকে। শুধু নারী পুরুষ থাকে না, তাদের মনে করেন যে পোশাক আদি পরিবর্তন করে পহেলা বৈশাখের পোশাক তারা পরিধান করে। এমনকি তাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় তাদের আর ওই চেহারা দেখা যায় না, যেই চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা দেখা যায় না। তাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় সেখানে বাঘ হয়ে আছে, ভাল্লুক হয়ে আছে, পেঁচা হয়ে আছে, বিভিন্ন প্রাণীর ছবি নিয়ে তারা চেহারার মধ্যে লাগিয়ে এই রেলি বের করে। কথা বলে ঠিক কিনা? তারা এটা কেন করে? নাম দিয়েছে মঙ্গল, যে ভালো একটা শোভা, দেখতে সৌন্দর্য একটা যাত্রা বের করেছে, তারা রেলি বের করেছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি দেওয়া। তারা এটা মনে করে যে আমরা যদি আজকে এই যে বাঘ, ভাল্লুক, পেঁচা, বিভিন্ন প্রাণী যে আমরা এরকম ভাবে কুমির আমরা ছবি লাগিয়ে আমরা বের হয়েছি, আমরা পুরো একটা বছর বাঘ, ভাল্লুক, পেঁচা, কুমির এই সমস্ত প্রাণীর থেকে আমরা এক বছর হেফাজত, মানে তাদের অনিষ্ট থেকে, তাদের ক্ষতির থেকে হেফাজত থাকতে পারবো বলে নাউজুবিল্লাহ। এই নিয়তে তারা কি করে, এটাকে মুখোশ পরে তারা এইভাবে বের হয়ে আসে। এবার বলেন তো, একজন মানুষকে, আপনাকে বা আমাকে কোনো প্রাণীর অনিষ্ট মানে ক্ষতির থেকে
বাঁচানোর একটা প্রাণী, আমার একটা প্রাণীর ক্ষতির থেকে বাঁচানোর মালিক কি আরেকটা প্রাণী নাকি আল্লাহ তাআলা? যে সমস্ত প্রাণীর অনিষ্টতা থেকে ক্ষতির থেকে বাঁচানোর মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু যখন একটা মানুষ, একটা মুসলমান যখন মনে করে যে এই বাঘ, ভাল্লুক, কুমির, পেঁচা এরা কি করবে, তারা আমাদেরকে বাঁচাবে, তারা আমাদেরকে ক্ষতির থেকে বাঁচাবে, এটা যখন মনে করে মঙ্গল শোভাযাত্রা করে, তাহলে কি তারা মুসলমান হয়ে মুসলমানের কাজ করতেছে না এরা কুফুরির মতো কাজ করতেছে? শিরক মানে কুফুরি, তারা কুফুরি করতেছে, শিরক কাজ করতেছে পুরোপুরি। আল্লাহ তাআলা তারা শিরক করতেছে, ডাইরেক্ট তারা শিরক করতে পারতেছে না, আরেক ভাবে করতেছে। কিন্তু এটার পিছনে আরেকজনের কলকাঠি লড়াইছে যে তুমি তো মুসলমান, তুমি তো সরাসরি মূর্তির সামনে মাথা নত করবে না, তুমি তো সরাসরি মূর্তির কাছে গিয়ে তার মঙ্গল কামনা করবা না, কিন্তু তোমাকে আরেক ভাবে তোমাকে আমি শিরক করাবো, তুমি মুসলমান তুমি নিজেও টের পাবা না। কি ভাই তাই হইতেছে না? হইতেছে না। আরেকটা সাংস্কৃতিক ঢুকিয়ে দিয়েছে কি, যে পহেলা বৈশাখে মাটির পাতিলের মধ্যে পান্তা ভাত আর তাজা ইলিশ মাছ ভাজা খাইতে হবে। এটা খাইলে কি হবে, সারা বছর সে ভালো খাইতে পারবে, বলে নাউজুবিল্লাহ। এই যে কাজগুলি তারা করতেছে বা আমরা করতেছি, আমরা কতটুকু ইসলামের মধ্যে আছি, ইসলাম সমর্থন করতেছে আমাদের কাজকে, কতটুকু করতেছে? এই পহেলা বৈশাখকে নাম দিয়ে আবার মুসলমান জাতি বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। কি ভাই করে কি করে না? করে। এই মেলা কারা করেছে? আমাকে তো ইতিহাস দেখতে হবে। পহেলা বৈশাখ হিসেবে আর কিছু করুক বা না করুক, পহেলা বৈশাখের মেলা আছে। আমি কোথাও যাই বা না যাই, আমি সেই মেলাতে যাব। এটা বয়স্ক লোকরা যায় না, বিশেষ করে যুবক ভাইয়েরা যায়, যুবতী মেয়েরা যায়। এই মেলার মধ্যে, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মুরব্বী লোকেরা যায় না, তাদের সন্তানরা যায়। কিন্তু আপনাকে তো আপনার সন্তানকে সেই কাজ থেকে ফিরাতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান মন্দ কাজের মধ্যে যাবে, আপনি চায় চায় দেখবেন, তাকে সহযোগিতা করবেন, এই অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ভালো কাজে, সৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কিন্তু অমঙ্গলজনক যে কাজ, আল্লাহ তাআলা যেগুলো পছন্দ করেন না, ইসলামের মধ্যে নাই, অর্থাৎ মন্দ কাজের মধ্যে তোমরা একে অপরকে কখনো সাহায্য সহযোগিতা কোনো কিছুই করতে যেও না। আল্লাহ তাআলা তো আপনাকে নিষেধ করছেন যে তুমি অমঙ্গলজনক কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে, যেখানে আল্লাহর লানত আছে, ওই কাজের মধ্যে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। আজকে পহেলা বৈশাখের নাম দিয়ে দেখবেন ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের শরীরের মধ্যে চেহারা মধ্যে টেটু অঙ্কন করে তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। কি ভাই করে কি করে না? করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ভাবে ওই সমস্ত নারী পুরুষের উপর লানত করেছেন যারা নিজের আকৃতিকে সৌন্দর্য বাড়ানোর জন্য বিকৃতি করে থাকে, আর সেই সৌন্দর্য বাড়ানোর জন্য তারা কি করে, এরকম টেটু অঙ্কন করে, বিভিন্ন ধরনের টেটু শরীরের মধ্যে অঙ্কন করে, চেহারার মধ্যে অঙ্কন করে, ওইগুলো মানুষের উপর, চাই নারী হোক চাই পুরুষ হোক, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে রেখেছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সর্বাধিক উত্তম আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আপনাকে যে রঙে তৈরি করেন না কেন, মানুষকে যে রঙেরই তৈরি করেন না কেন, আল্লাহ তাআলা মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে কেন এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আপনার চেহারার মধ্যে বিভিন্ন ধরনের এরকম টেটু অঙ্কন করতে হবে, আপনার শরীরের মধ্যে টেটু অঙ্কন করতে হবে? তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। কেন করতে হবে? ঘটনা মনে পড়ে গেল, খলিফা মানসুর তার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ছিলেন ঈসা ইবনে মুসা। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। ঘটনাক্রমে ভালোবাসতে বাসতে বলে ফেলেছেন স্ত্রীকে যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক বলছেন? 3 তালাক।
এখন হঠাৎ হুঁশ ফিরে আসছে যে আমি যে 3 তালাক বললাম চাঁদের সে সুন্দর না হলে তাহলে তো আমার স্ত্রীর তালাক হয়ে গেছে। পেরেশানিতে রাত্রিটা কাটিয়ে দিয়েছে। সকাল হওয়ার সাথে সাথে খলিফার দরবারে এসে উপস্থিত ঈসা ইবনে মুসা বলতেছে যে বাদশাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, তাকে বলতে বলতে আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের সে সুন্দর না হয় তাহলে তুমি 3 তালাক। এখন এর উপায় কি হবে? এলাকার মধ্যে যত আলেম ওলামা ছিল বাদশাহ আদেশ করলেন তাদেরকে একত্রিত করার জন্য। একত্রিত করলেন, তাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমরা এটা সমাধান দাও, এটা কি হবে। এক একজন আলেম তারা এক এক কথাই একরকমই কথা বলতেছিলেন যে না, স্ত্রী যখন 3 তালাকের কথা বলে ফেলেছে তাহলে এই স্ত্রী আর রাখা বৈধ হবে না, এটা 3 তালাক হয়ে গেছে। কারণ চাঁদের চেয়ে সুন্দর যদি স্ত্রী না হও তাহলে তুমি 3 তালাক, এই কথা যেহেতু বলছে তাহলে স্ত্রী তালাক হয়ে গেছে, একবারে 3 তালাক দিয়ে দিছে। সর্বশেষ একজন আলেম ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনি বলেন, সবাই তো বলা শেষ করেছে, এবার আপনি বলেন এর সমাধান কি হবে। তিনি বললেন যে না, স্ত্রী তালাক হয় নাই। স্ত্রী কি হয় নাই? তালাক হয় নাই। তখন প্রশ্ন করলো সবাই, কিভাবে তালাক হয় নাই? সকলে আমরা একমত পোষণ করলাম যে স্ত্রী তালাক হয়ে গেছে। আপনি কিভাবে বললেন, কোন দিকে আপনি ইশারা করে বললেন যে স্ত্রী তালাক হয় নাই? তখন তিনি কোরআনে আয়াত শুনিয়ে দিলেন যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানব জাতিকে, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে উত্তম আকৃতি, আর কোনো কিছুর কথা বলে নাই যে আমি অমক সৃষ্টিটাকে আমি উত্তম করেছি, অমকটাকে উত্তম করেছি, কোথাও বলেন নাই আল্লাহ তাআলা। কিন্তু একমাত্র মানুষের কথা বলেছেন যে আমি সবচেয়ে উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, কাজেই তার স্ত্রী তালাক হয় নাই। বলেছে সুবহানাল্লাহ। এই হুজুরটা কে? তিনি হলেন আমাদের ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই কথা বললেন, আর তখনই সমস্ত হুজুররা, সমস্ত ইমামরা এর উপর সম্মতি দিলেন যে হ্যাঁ, তাহলে তো তার স্ত্রী তালাক হয়নি। কি হয় নাই? তালাক হয় নাই। আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই ভাই যুবক ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে এই পহেলা বৈশাখের নাম দিয়ে কেন আমি আমার চেহারার মধ্যে সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য টেটো অঙ্কন করব? আমার বোন কেন টেটো অঙ্কন করবে? আমার মেয়ে কেন টেটো অঙ্কন করবে? আর যারা টেটো অঙ্কন করবে চেহারা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। তো আমরা কি লানতের অন্তর্ভুক্ত হতে চাই, না আমরা জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই? জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা চাঁদের চেয়েও সুন্দর হতে চাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদের চেয়েও সুন্দর করে বানাইছেন, উত্তম আকৃতি দিয়ে বানাইছেন, আমরা সেটাই হতে চাই। আমরা কি পহেলা বৈশাখকে কেন্দ্র করে চেহারার মধ্যে কোনো কিছু আঁকাবো নাকি ভাই? আমরা এটা আঁকানোর চেষ্টা করব না। পারলে মানুষকে আমরা নিষেধ করব। বিশেষ করে মেয়েরা করে থাকে, তাদেরকে আমরা নিষেধ করব। যারা বাবা হয়েছি, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা নামে যে যাত্রা বের করা হয়, র্যালি বের করা হয়, শিক্ষকরা শিক্ষিকারা নেতৃত্ব দিয়ে যে র্যালি বের করে নিয়ে যায়, আপনার ঘরের মেয়েকে তারা সাজিয়ে যখন রাস্তা দিয়ে বের করে নিয়ে যায়, এটা কোন শোভাযাত্রা? যে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়েছে, এর মধ্যে কোনো মঙ্গল নাই, কোনো মঙ্গল নাই। একমাত্র আছে সারাদিনের জন্য বেহায়াপনা আর অশ্লীলতা। কথা বলেন ঠিক কিনা? আপনার বোনকে কি সেখানে পাঠাবেন? মেয়েকে পাঠানো ঠিক হবে? এগুলো থেকে ফিরে রাখেন। এরপরে আসেন, এই পহেলা বৈশাখকে নাম দিয়ে পান্তা ভাত আর ইলিশ মাছ, এটা কোনো মুসলমানদের সাংস্কৃতিক হতে পারে না। মুসলমানরা এই সংস্কৃতি পালন করতে পারে না। পহেলা বৈশাখের সাথে এই পান্তা ভাত আর ইলিশ মাছের কোনো সম্পর্ক নেই। অতএব এই পহেলা বৈশাখের নাম দিয়ে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ তো দূরের কথা, আমরা শুটকি ভর্তাও ঘরের মধ্যে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কৃষ্টি কালচারটা পুরোটাই হলো পশ্চিমাদের কৃষ্টি কালচার। মেলার আয়োজন হয়ে থাকে, আমি সংক্ষেপে বলতেছি, আজকে আমি এটা বলতে চাই, তো বলার কোনো ইচ্ছা ছিল না।
আজকে আমি বলতাম অন্য আলোচনা, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে পহেলা বৈশাখ চলে আসছে। সকালবেলা মনে হয়েছে মেলার আয়োজন হয়। এই মেলা কারা করেছে? হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানরা যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক ভাগ তারা বসবাস করতে লাগলো পাহাড়ের মধ্যে, আরেক ভাগ জমিনের মধ্যে। আমরা প্রশ্ন করি অনেক সময় নিজের কাছে নিজেও বা অন্য কেউ, যে আমরা সবাই আদম সন্তান, কিন্তু এত জাতিতে কেন বিভক্ত হয়ে গেলাম? এত জাতিতে কিভাবে হলাম আমরা? বিশেষ করে হিন্দু আর মুসলমান কিভাবে হলাম? আমরা সবাই তো আদম সন্তান, কি ভাই হয় না এরকম? হয়। কিন্তু সেখান থেকে বিভক্ত হয়ে গেছে। কেউ শিক্ষিত সমাজের মধ্যে ছিল জমিনের মধ্যে, আবার কেউ আছে মূর্খতায় চলে গেছে, পাহাড়ের মধ্যে বসবাস করেছিল, তারা জমিনে মানুষদের সাথে উঠা বসা করে নাই। আর সেই সময় পাহাড়ে যারা বসবাস করত, নারীদের চেহারা ছিল বিশ্রী আর পুরুষদের চেহারা ছিল অনেক সুদর্শন সুন্দর। আর জমিনের মধ্যে যারা বসবাস করত, নারীদের চেহারা ছিল অনেক সুন্দরী আর পুরুষদের চেহারা ছিল অনেক কুৎসি, ভালো ছিল না। তো শয়তান চলে আসছে এর মধ্যে, যে কিভাবে এখানে একটা অবৈধ একটা সম্পর্ক তৈরি করা যায় মুসলমানদের মধ্যে, মানুষের মাঝে, ঈমানওয়ালাদের মাঝে। আর এটাকে বাস্তবায়ন করার জন্য এই ইবলিস শয়তান কি করেছে? সে মানুষের আকৃতি ধারণ করে একজন রাখাল হয়ে কারো ঘরে রাখালি করতেছে। আর রাখালটাই কিন্তু বাঁশের বাজি বাজায় থাকে। বাঁশের বাঁশি বাজায় কারা? রাখালেরা। এক জমানে রাখাল ছিল, তারা বসে বসে বাঁশি বাজাইতো। তো এই রাখাল কি করছে? ইবলিস রাখাল সুরত ধারণ করে সেই দিন শেষে বিকাল বেলা হলে কি করে? বাঁশি নিয়ে একটা মাঠে চলে যায়, সেখানে বসে বসে বাঁশি বাজায়। আর বাঁশির সুন্দর আওয়াজে তখন মানুষটা সাথে সাথে একত্রিত হয়। নারীরা এটার বেশি আরো পাগল হয়ে যায়, এই বাঁশির সুরটাকে তারাও সেখানে চলে আসতে থাকে। এরকম আস্তে 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 সেখানে মজলিস ভারী হতে থাকে। আর এই বাঁশির আওয়াজ ঘটনাক্রমে একটা ওই পাহাড়ি পুরুষের কানেও চলে যায়। সেই পুরুষটা পাহাড় থেকে বাঁশির আওয়াজ শোনার জন্য নিচে চলে আসে। আইসা দেখে যে সেই জায়গাটা বোধ হয় সুন্দরী সুন্দরী নারী আছে। এই খবর পাহাড়ি অন্যান্য যুবকদের মধ্যে ছড়িয়ে দেয় যে আমরা তো জানি না এত সুন্দরী সুন্দরী নারী এই জমিনের মধ্যে বসবাস করে, এলাকার মধ্যে পাহাড়ের নিচে বসবাস করে, আমরা তো জানি না। কিন্তু সপ্তাহের মধ্যে 2-3 দিন এরকম বাঁশির আওয়াজ তৈরি হয়, আর সেই বাঁশির আওয়াজে তারাও চলে আসে, চলো আমরাও সেখানে যাই, আমরাও কি সেখানে যাই। এখন সেই রাখাল কি করতেছে? বাঁশি বাজায়, নিয়ম অনুযায়ী বাঁশি বাজায়। পাহাড় থেকেও এরকম ভাবে যুবকরা সেখানে চলে আসে, আর জমিন থেকেও নারী পুরুষরাও কি করে? সেই জায়গাটার মধ্যে একত্রিত হয়। আর সেখানে দেখে একজন আরেকজনকে দেখে, পাহাড়ি সুন্দর পুরুষরা যখন এই জমিনের নারীদের সামনে আসে, তো তারাও দেখতেছে পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর যুবক আছে, কে না চায় সুন্দর যুবককে? এবং সুন্দর যুবক যারা আছে, কে না চায় সুন্দরী একটা নারীকে? তো একে অপরের মধ্যে যখন ভাব মূর্তি তৈরি হয়, একে অপরের সাথে যখন পরিস্থিতি তৈরি হয়, এক পর্যায়ে কি করা হলো? চলতে চলতে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক, অবৈধ শারীরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লো। নাউজুবিল্লাহ। এই যে একটা মেলা তৈরি হলো, এই মেলা তৈরি করলো কে? একজন ইবলিস সেখানে মেলা তৈরি করলো। আর সেই মেলাকে অনুকরণ করে আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে পহেলা বৈশাখ নামে কি করা হয়? মেলা দেওয়া হয়, বাণিজ্য মেলা দেওয়া হয়, বিভিন্ন ধরনের মোবাইল মেলা দেওয়া হয়, কম্পিউটার মেলা দেওয়া হয়, বৈশাখী মেলা দেওয়া হয়। এত সব যে মেলা দেওয়া হয়, এই সমস্ত মেলার মালিক কিন্তু একজনই, সেটা হলো ইবলিস। আর এই জমিনের মধ্যে যারা মেলার উৎপত্তি করে, তারা ওই ইবলিসের অনুসারী হয়ে তারা মেলার উৎপত্তি করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর এই মেলার মধ্যে যদি সেই সময় মানুষগুলি একত্রিত না হতো, তাহলে ইবলিসের মেলাটা কি বাড়ি হতে পারতো? বাড়ি হতে পারতো না। ঠিক তেমনই ভাবে যেই কোনো মেলার মধ্যে, বিশেষ করে পহেলা বৈশাখ নামে যে মেলা দেওয়া হবে, এই মেলার মধ্যে যদি কোনো যুবক কোনো যুবতী যদি না যায়, তাহলে ওই মেলার যারা কর্মকর্তা থাকবে, যারা মেলার আয়োজন করবে, তারা হাজার কোটি টাকা ব্যয় করলেও সেখানে মেলার আয়োজন সুন্দর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচুক বা না বাঁচুক এই মেলার থেকে, কিন্তু আমি মনে করি ধনিটারি যারা যুবক যুবতী আছেন, আমাদের সোচ্চার থাকতে হবে। কোনো মেলার আয়োজন যদি পহেলা বৈশাখের নামে হয়, আমরা সম্পূর্ণভাবে এই মেলাকে প্রত্যাখ্যান করলাম। আমরা সেখানে অর্থ দিয়ে হোক আর শারীরিক শক্তি দিয়ে হোক ওই মেলার আয়োজনের মধ্যে আমরা সম্পৃক্ত থাকবো না, মানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু
দুখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদাংশ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কাজে এই মেলা নামে যত মেলা আসবে প্রত্যেকটা হবে শয়তানের অনুকরণ। এই শয়তানের অনুকরণ আমরা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পহেলা বৈশাখ নামে যত অন্যায় আছে, যত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে, খারাপির থেকে, এই সমস্ত